ছাত্র জনতার তুমুল আন্দোলনের মাধ্যমে পতন হয় শেখ হাসিনার সরকারের। এরপর জাতীয় নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়ালি কথা বলতেন শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তবে হাসিনা পুত্র এবার ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে সৃষ্টি করেছেন তুমুল বিতর্ক। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কলকাতার আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা দিয়েছেন শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি জুলাই অভ্যুত্থান ও সেই সময় নিহতদের বিষয়ে বক্তব্য দেন, যা নিয়ে কলকাতার রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। হাসিনা পুত্র জানান, 2024 সালের আন্দোলনের সময় অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে এবং তার মতে তা একটি ভুল ছিল। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মন্তব্য করেন জয়। এই বক্তব্য ঘিরে কলকাতার রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া ও মতামত বিভিন্ন দিক থেকে এসেছে। কেউ সরাসরি বক্তব্য দিয়েছে, আবার কেউ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। Where our government failed was in the communication and the messaging. We did not say anything about it at all. We left it up to the courts. And this let the movement brew. That was failure number one on our part. Then you had the opposition, the Islamists, and even our good old CIA jump in, turn the movement violent. You had militants who were armed start attacking police stations. And if you listen to the audio recordings of my mother that were presented in court, you hear the discussions about armed militants attacking police stations. And at that point, the situation became violent. এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল কংগ্রেস জানায়, এই ধরনের বিতর্কিত রাজনৈতিক ভাষণ কোনো বই প্রকাশ অনুষ্ঠান বা জনসমক্ষে দেওয়া উচিত নয়। এমন বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে। এছাড়া কলকাতা একটি সাংস্কৃতিক রাজধানী। এখানে রাজনৈতিক কণ্ঠ থাকা উচিত কিনা তা চিন্তার বিষয়। বিজেপির প্রতিনিধি পঙ্কজ রায় জানান, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ প্রতিটি মানুষের অধিকার। তারা সুস্থ আলোচনার পথ দেখতে চায়। বই প্রকাশনা সাহিত্যিক অনুষ্ঠান হলেও রাজনৈতিক প্রেক্ষাপট থাকলে তা আলোচনার বিষয় হতে পারে। পশ্চিমবঙ্গের স্বাধীন লেখক ও পরিচালক দীপ হালদার জানান, তারা এখানে বই ও সাহিত্যকে তুলে ধরতে আসেন, কিন্তু বক্তৃতার ভাষ্য অনেক সময় রাজনৈতিক হয়ে দাঁড়ায়। তাদের উচিত ছিল সাহিত্যিক আলোচনার দিকে মনোযোগ রাখা। এদিকে বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজক সংগঠন খোলা হাওয়া জানিয়েছে, এটি একটি সাহিত্যিক অনুষ্ঠান। বক্তৃতাগুলোকে তারা রাজনৈতিক মন্তব্য মনে করছে না, বরং এটি বইয়ের প্রেক্ষাপটে রাজনৈতিক সত্যিকার প্রেক্ষাপট তুলে ধরার সুযোগ। রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিতর্ক কলকাতার রাজনৈতিক মঞ্চে নতুন আলোচনার সূচনা করেছে। তবে এখনো বিষয়টি চূড়ান্ত রাজনৈতিক উত্তাপে রূপ নেয়নি। বিশ্লেষকদের ধারণা, এই ধরনের বক্তব্য স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সূচনা করবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।